ভিডিওটা শ্যুট করছি সকাল 7টা থেকেই। তো আমি উঠেছি সকাল 6টার দিকে। তো সকালে উঠেই কিছু খাবার খেয়ে নিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ থালাগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে সব। আর আজকে মনে মনে ভাবছি যে আজকে সকাল সকাল সব কাজগুলো করে গুটিয়ে রেখে দেব, যে গরম পড়ছে ভালো লাগছে না, তার জন্য সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তোমরা কেমন আছো তাই বলো। আশা করি খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। গরমে একটু ভালো নেই, আশা করি তোমরাও গরমেই ভালো নেই। সবার একই অবস্থা, নাজেহাল অবস্থা। না শুয়ে আরাম, না খেয়ে আরাম, না বসে আরাম, না রান্না করে আরাম, কি করে আরাম, কোনো কিছুতেই আরাম হচ্ছে না। শুধু গরম, শুধু গরম গরম। অনেকদিন পর তোমাদের সামনে একটা ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো ফাইনালি আজকে কি বলো তো, যেই জমিটি আর কি আমার নামে রেজিস্ট্রি হয়েছে, তো সেই রেজিস্ট্রির আর কি হওয়ার পরে যে দলিলটা আসবে, তো ফাইনালি আজকে সেই দলিলটি আমার হাতে উঠবে। তো দলিলটি চলে এসেছে, রেজিস্ট্রির 7 দিনের মাথায় বেরিয়ে পড়েছে। তো দলিলটি আমাদের হাতে এখনও আসেনি আর কি, যাদের কাছে আমরা রেজিস্ট্রি করেছি তাদের কাছে রাখা আছে। তো বলেছিল যেদিন হিয়ারিং আসবে তো একেবারে নিয়ে হিয়ারিং করবে আর দলিলের কাগজটা একেবারে নিয়ে চলে যাবে, তার জন্য আর কি নেওয়া হয়নি। তো ফাইনালি আজকে যাব এই কাজ টাজ গুটিয়ে আর কি, আমি আর আমার বাবা যাব। হিয়ারিং ডাক পড়ে গেছে, আজকে হিয়ারিং হবে, ডেট পড়ে গেছে, তারিখ দিয়ে দিয়েছিল। তো আজকে আমি আর আমার বাবা যাব। আমি তো একা যাব না, তোমাদের দাদাভাই থাকলে না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেতাম। তো যাই হোক, আজকে তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের জানাবো। তো দেখো, তার আগে দেখো এই যে মাছগুলো নিয়ে চলে এসেছি ছাদে, মাছ নিয়েছিলাম। তো মাছগুলো নিয়ে চলে এসেছি ছাদে ধুয়ে নেব। তো ছাদে এসে দেখছি প্রচুর রোদ, প্রচুর, মানে ছাদে খালি পায়ে পা দেওয়ার জো নেই, এতটাই রোদ আর এতটাই তাত লাগছে পায়ে। দেখো তোমাদের চারিদিকটা দেখাচ্ছে, এতটা রোদ পড়ছে, দেখো গাছের পাতা একেবারে টকটক করছে, এতটা রোদ। আর আমি তো তাকাতেই পাচ্ছি না, কেমন ছায়া পড়ছে দেখতে পাচ্ছ, সামান্য হাত দিচ্ছি তার প্রচুর ছায়া পড়ছে। এই যে দেখো কেমন মানে রোদ পড়ছে, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আমি এই রোদের ভিতরে এখানে একটা জারের আর কি এই সাইডে একটু ছায়া আছে, এখানে বসে নর্মাল মাছটা ধুয়ে নেব এই বলে আছে। আর আমাদের ছাদে মানে সকালে যখনই ঘুমের থেকে উঠবো মানে উঠেই দেখবো যে ছাদে রোদ আর কি, সূর্য যখনই উঠবে তখন থেকে আমার ছাদে রোদ, মানে ছাদে ছায়া পাই না আমি। তো যাই হোক, তারপরে এই যে দেখো মাছগুলো সব এক এক করে ধুয়ে নেবো, রান্নাবান্না করে তারপরে 4টে খাওয়া দাওয়া করে আর কি চলে যাব। তো 12টার ওই সাইডের ভিতরে চলে যেতে হবে। আর আমি সকাল সকাল এই জন্য আরও কাজগুলো সব করে নেব। তো ওখান থেকে এসে আর ওখানে আবার দেরি হতে পারে, ওখানে প্রচুর ভিড় হতে পারে, অনেক কারণ আছে। কারণ তোমাদের দাদাভাই এর আগে গিয়েছিল, তোমাদের দাদাভাইয়ের হিয়ারিং হয়েছিল, তো তোমাদের দাদাভাই সব কিছু বলেছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো দরজাটা খুলছি, তো এখানে আমার ছেলেকে দেখো, ছেলের অবস্থাটা দেখো, মুখ হাতের অবস্থাটা দেখো। তো আমার ছেলে এখানে তো একা থাকে, তো খেলাধুলো করতে পারে না, তো আমাদের পাশের বাড়ি আর কি, তো খেলতে গিয়েছিল, তো ওর সাতকার আর কি ছেলেপিলে আছে। তো গিয়ে এই যে দেখো পায়ে কাঁটা ঢুকিয়ে ফেলেছে, তো তার জন্য আমার ছেলে মানে কান্না করতে করতে চলে এসেছে আর আমাকে দেখাচ্ছে, মা এই যে দেখো কাঁটা কাঁটা করে কান্না করছে। মা আমাকে বলছে, মা তুমি এটা বের করে দাও, আমার লাগবে। আমি বলছি তুমি দাঁড়াও আমি বের করে দিই, বলছে না আমার লাগবে। আসলে ভয়ে আগে থেকেই মানে শুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ মুখ হাতের অবস্থা, কালি মেখে পুরো মানে একেবারে কাজ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে একটা ব্যবসায়ী এসেছে, মানে লঙ্কা গুঁড়ো সমস্ত তোমরা জানো, অনেকে জানো, যারা আমার মানে ডেইলি ব্লগ ভিডিও দেখো তোমরা অনেকেই জানো। আজকে কিছুই নেব না, শুধু বাসন মাজা মানে সাবানটা নিব আর হচ্ছে সার্ফ নিব, তাছাড়া কিছুই নেব না, সব কিছুই আছে। তার জন্য এই যে দুটো বাজার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার ছেলেকে ওখানে আর কি কাঁটাটা আমি বের করে দিয়েছি, আমার ছেলে তো বার করতেই দিচ্ছিল না, বলছে না আমার লাগবে, তাই বলে দিচ্ছিল না, বলছে দেখো ময়না তোমার লাগবে না, তুমি দেখো। মানে ভুলিয়ে ভুলিয়ে তারপরে আমার ছেলের পায়ের কাঁটাটা বার করতে পেরেছি। তারপর ওখানে বসেই আছে, গেটের সামনে বসেই আছে আমার ছেলে। তো যাই হোক দেখো সার্ফগুলো নিচ্ছি, তো আমি 2 রকমের সার্ফ নিয়ে আর কি দুটো মিক্স করে তারপর আমি কাপড় আর কি কাচাকুচি করি। তো যাই হোক, এইদিকে আমি সকালে মাছ নিয়েছিলাম, মাছওয়ালা কাকুটিও আর কি পয়সা নেবে, তো মাছওয়ালা কাকু বাড়ি যাওয়ার পথে পয়সাটা নিয়ে বাড়ি চলে যায়, আর যখন মাছ দিয়ে যায় তখন পয়সা নিয়েই না। তো যাই হোক, তারপরে পয়সা নিয়ে চলে আসলাম। এই যে দেখো কাকুকেও পয়সা দিয়ে দেবো, আর আমি সার্ফ নিলাম সেই পয়সাগুলো দিয়ে দেবো। আর আমার ছেলেকে পয়সা দিচ্ছি, নেবে না, তো আমার ছেলে নেবে পাঁপড়, তো ললি যেগুলোকে বলে, হ্যাঁ সেই ললি, তো ওইগুলোই নেবে ও। আর ওর জন্যই আমি বাড়িতে অনেক নিয়ে রেখে দিই, ওই পাঁপড়গুলো বলে না ওগুলো। এই যে আমার ছেলে দেখাচ্ছে, মা আমি এগুলো নেব, আমি বলছি আমার বাড়িতে আছে চলো, বলছে না আমি এখানে দুটো নেব, এখানে দুটোই নেব, দুটো নিলেও এখানে শান্ত হয়ে যাবে, আর আমার বাড়িতে অনেক আছে, সব রকমের আছে। আমি বলছি চলো বাড়ির ভিতরেই দেবো।
তো যাই হোক আমি এখানে পয়সাটা দিয়ে দিলাম, তো আমাকে পয়সা দিল, তারপরে কাকুকে আমি দিয়ে দিলাম, কাকু যা পাবে মাছ কাকুটা আর কি সব দিয়ে দিলাম। তারপর আমি 10 টাকা ফেরত পাবো, 10 টাকা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে যা পয়সাটা ফেরত পাবো সেখান থেকে নিয়ে নিলাম, 200 টাকার নোট দিয়েছিলাম। তো যাই হোক এই যে দেখো আমার বাজার করা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে যাবে রুমে। তো আমার ছেলেকে পয়সা দিচ্ছি, তো নিচ্ছেই না, বলছে আমি পাঁপড়ই নেব। তার জন্য ঘরে এসেই আর কি এই যে দেখো নিয়ে চলে আসলাম আমি দেখাতে ওকে। এই যে দেখ কতগুলো আছে কতগুলো আছে, আমার ছেলের জন্য এইগুলো নিয়ে রেখে দিই, কারণ আমার ছেলে কান্না করে, তার জন্য এই যে দেখো কতগুলো নিয়েছি। শুধু এই ধরনের আছে না, অন্য ধরনেরও আছে, তো সবই দেখতে পাবে তোমরা। তো যাই হোক আমার ছেলে বলছে আমি অত নেবো না, 2টো নেবো। তারপরে আমাকে বলছে তুমি ভেজে দাও, তার জন্য এই যে ভাজতে বসে পড়েছি। আমার ছেলে বলছে আমি দেবো মা, আমি বলছি না তোমার তেল চটকি আর কি গায়ে পড়বে, বলছে না আমি দেবো। তো ওকে অনেক ভুগিয়ে ভাগিয়ে ছড়িয়ে দিয়ে আমি বলছি আমি দিচ্ছি, মানে তোমাকে দিতে হবে না, বলছে না আমি তাও দিব। আর এই যে দেখছে এখন যেগুলো দিচ্ছি সেগুলো এক ধরনের চালের মতন দেখতে, মানে এগুলো আমার খেতে বেশি ভালো লাগে, পুরো চালের মতন লম্বা লম্বা, মানে দেওয়ার পরে এই যে এরকম হয় দেখতেই পাচ্ছ। তো আমার ছেলে তো থামতেই চাইছে না, তার জন্য আমি বলছি ঠিক আছে তোকে আগে আমি ভেজে দিই এগুলো, তারপর আমি বাকি মানে কাজগুলো করব, রান্না বান্না করে নেব, কেননা আমাকেও যেতে হবে একটা কাজে, তাড়াতাড়ি সব কিছু করে নিতে হবে। তো যাই হোক দেখতে পাচ্ছ সব এক এক করে ভেজে নিচ্ছি, তো অনেক করে ভেজে নিচ্ছি, তো রেখে দেবো কৌটোর ভিতরে আর কি, পরে এক এক করে আস্তে আস্তে খাবে, আমাদেরও আর কি খাওয়া হবে, তার জন্য একেবারে অনেক করেই ভেজে নিচ্ছি। তো যাই হোক তো ভাজতে ভাজতে দেখতে পাচ্ছ কেমন করে মানে না নেড়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কেমনভাবে মানে ফুলে যাচ্ছে, দেখতেই পেলে তোমরা ভীষণভাবে। এবার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো। তা যাই হোক তারপরে এই যে দেখো রান্না পুরো চাপিয়ে দিয়েছি। তো রান্না চাপিয়ে দেওয়ার মানে তখন আর ভিডিও শ্যুট করিনি, আসলে কি বলো তো আমার হাতে অনেক টাইম কম, আমাকেও আবার যেতে হবে পলাশিপাড়ায়, আমাদের পলাশিপাড়াতে আর কি হেয়ারিংটা হবে। তো তার জন্য আর কি তখন ভিডিওটা মানে ক্যামেরা সেট করতে পারিনি, মানে ক্যামেরা সেট করতে তো এক্সট্রা টাইম লাগে, তার জন্য আর কি জোরে জোরে সব কাজগুলো করে নিয়েছি রান্না করার পরে। তারপরে এই যে দেখো আমি বারান্দায় ওখানে বসেছিলাম, তো বসে আমার ছেলের সাথে আর কি গল্প করছিলাম, মানে বারান্দার দিকে বাইরে থেকে ভীষণ বাতাস আসছিলো, সো সেই বাতাসটাই আর কি ভালো লাগছিলো, বেশ ঠান্ডা, যতই পাখার বাতাস হোক। তো যাই হোক তারপরে দেখো স্নান করে কিছু কাপড় চোপড় কেচেছিলাম, তো সেই কাপড়গুলো সব এক এক করে মেলে দিয়ে তারপরে চলে যাব। তো দেখো কাপড়গুলো মেলে নিচ্ছি, তো চলো মেলে নিই আমি। তারপরে কাজ টাজ গুটিয়ে রেখে তারপরে আমার ছেলেকে আমার বাবার বাড়িতে রেখে এসে তারপর আমি আর আমার বাবা চলে এসেছি একেবারে রেজিস্ট্রি অফিসে। তো এখান থেকে সমস্ত আর কি কাগজপত্র ঠিক করে চলে যাবে একেবারে যেখানে হিয়ারিং হবে, আমাদের মানে পলাশিপাড়া থানার কাছেই। তো ওখানে চলে যাবে, এখানে কাগজপত্র ঠিক করবে। তো এখানে আর কি কাকুরা ছিল না, কাকু একটু ওইদিকে সাইডে ছিল, তো আর কি যেই ঘরটা আছে সেটা বন্ধ ছিল, তার জন্য আমি আমার স্কুটির উপরে বসেছিলাম। তো তারপরে এই যে বসে আছি দেখতে পাচ্ছ চারিদিকটা দেখাচ্ছি তোমাদের। তো কি বলো তো এখন অনেক মানুষজন কম হয়ে গেছে, মানে দুপুরের দিকে হয়ে গেছে, মানে সব আজকে অনেকের হিয়ারিং আছে। তো যাই হোক আজকে ভিড়ও হতে পারে। তো যাই হোক তারপরে এই যে দেখো রুমটা খুললো দেখতেই পেলে, তারপরে এই যে চলে এসেছি ভিতরে। তো আমার যেখানে সই সাক্ষাৎ লাগবে তো সেখানে সব সই মানে সব করে নিলাম। আর দলিলটি দেখছে, আমার দলিলটি আর কি এনাদের কাছেই ছিল, তো আজকে ফাইনালি দলিলটা আমার হাতে। তো চলে এসেছি ওখান থেকে একেবারে রেজিস্ট্রি অফিস থেকে চলে এসেছি একেবারে, এই যে দেখতেই পাচ্ছ। তো আমার বাবা আর কি স্কুটিটি রেখে দেবে, আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি।
কেমন ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে প্রচুর ভিড় হবে, ভিতরে তো অনেক লোক আছে। তো আমাদের বললো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, এর আগে আমি আর কি এনাদের কাছে আর কি আরও হিয়ারিং হবে, তাদের কাগজ জমা পড়েছে, তো সেই কাগজের সঙ্গে আমাদেরটাও দিয়ে দেবে এই বলে। তো ভিতরে এই যে দেখতে পাচ্ছ যে চলে এসেছি। তো এখানে 4-5 জন মহিলা ছিল, তো তাদের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম। এখানে মেয়ে কম ছিল, সবই ছেলে ছিল, সবই ছেলে, মানে দাঁড়ানোর কোনো জায়গায় ছিল না। তো এখানে হিয়ারিং করার পর আবার এই দোতলাতে যেতে হবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে হেয়ারিং মানে আমার হয়ে গেছে। তারপরে কি কি জিজ্ঞাসাবাদ করার ছিল সমস্ত জিজ্ঞাসাবাদ করে নিয়েছিল আমাকে। তারপরে এই যে দেখো বেরিয়ে চলে এসেছি একেবারে অফিসের ভিতর থেকে। তো এরপরে চলে যাব ডাইরেক্ট বাড়ি, আমার ছেলের জন্য বিরিয়ানি নেব। তো বিরিয়ানি নিয়ে তারপরে ওখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব বাড়ি, কারণ আমার ছেলে ভীষণ পছন্দ করে বিরিয়ানি। তো একেবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা মানে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পেলে এটা হচ্ছে আমার ফাইনালি দলিল। তো আমার নামের দলিল আজকে ফাইনালি আমার হাতে। তো মনে অনেকটা একটা আনন্দ লাগছে। তো যাই হোক এরপরে আবার মানে কিছুদিন পর 10-15 দিন পরও না, মানে 3 দিনকার দিনে আবার রেকর্ড বেরিয়ে পড়বে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেকর্ডটা আর কি বেরিয়ে পড়েছে কিনা। তো রেকর্ডটা হচ্ছে মেন। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।